আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, অনেক সময় দেখা যায় যে অনেক লোক বলে থাকেন রুহের হায় বলেও তো একটা কথা আছে, প্রকৃতির বিচার বলেও তো একটা কথা আছে। এর দ্বারা তারা বুঝান যে একজন মানুষ যখন আরেকজনের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, কাউকে অন্যায়ভাবে কষ্ট দেয়, তখন ওই মজলুম ব্যক্তি মুখে কিছু না বললেও তার রুহের তো একটা হায় আছে, তার মনের তো একটা অভিশাপ আছে। সেই অভিশাপের ফল এই জালেম এই দুনিয়াতে কোনো না কোনো দিন অবশ্যই ভোগ করবে, এবং প্রকৃতি তার বিচার অবশ্যই এই দুনিয়াতে করবে। এখন আমরা দেখব ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সত্য। ইসলামের দৃষ্টিতে এই দুনিয়া ফলাফলের জগৎ নয়, এই দুনিয়া হলো পরীক্ষার জগৎ, আর ফলাফলের জগৎ হলো পরকাল বা আখিরাত। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। অনুরূপভাবে সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আমি তোমাদেরকে মন্দ ভালো অবস্থা দিয়ে পরীক্ষা করি, আর তোমাদের কর্মের ফলাফলের জন্য তোমাদেরকে আমার কাছে অবশ্যই ফেরানো হবে। কিয়ামতের দিনকে বা পরকালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিফল দিবস বলেছেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। সূরা তাহার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিম বিমা তাসআ। নিশ্চয়ই কিয়ামত আসবে, আমি এই কিয়ামতকে অনেকটাই গোপন করে রেখেছি। এই কিয়ামত এজন্য আসবে যাতে প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের ফলাফল দেওয়া যায়। সূরা জিলজালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে ব্যক্তি কোনো অনুপরিমাণ ভালো কাজ করেছে, কিয়ামতের দিন সে এর ফলাফল অবশ্যই দেখতে পাবে, এবং যে ব্যক্তি অনুপরিমাণ কোনো মন্দ কাজ করেছে সেটারও ফলাফল সে কিয়ামতের দিন অবশ্যই দেখতে পাবে। আরও অনেক আয়াত রয়েছে। এইসব আয়াত থেকে বোঝা গেল যে মানুষের কর্মের ফল, প্রকৃত ফলাফল সে পরকালে পাবে, এবং এই ফলাফল হিসেবে সে যদি ভালো কাজ করে থাকে তাহলে জান্নাতে যাবে, আর যদি মন্দ কাজ করে থাকে তাহলে জাহান্নামে যাবে। তবে এই কিয়ামতের প্রতিফলের কিছু নমুনা আল্লাহ এই দুনিয়াতেও মাঝে মাঝে দেখিয়ে থাকেন, এবং জালেমদেরকে কিয়ামতের প্রতিফলের নমুনা স্বরূপ এই দুনিয়াতেও মাঝে মাঝে কিছুটা শাস্তি দিয়ে থাকেন। সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে বিপদ আপদ আসে সেগুলো তোমাদের হাতের কামাইয়ের ফল, আর অনেক কিছুতেই তিনি ছাড় দেন। মানে এই দুনিয়াতে যে বিপদ আপদ আসে সেগুলো অনেক সময় কি হয়ে থাকে, এই জালেমদের উপর তাদের জুলুমের ফলাফল হিসেবে এবং কিয়ামতের প্রতিফলের নমুনা স্বরূপ এই দুনিয়াতে মাঝে মাঝে আল্লাহ শাস্তি দিয়ে থাকেন। কিন্তু অনেক কিছুতেই আল্লাহ ছাড় দিয়ে থাকেন, অনেক কিছুর জন্য এই দুনিয়াতে শাস্তি দেন না আল্লাহ। তো এই দুনিয়াতে শাস্তি দেন না তার মানে এই নয় যে এটা স্থায়ীভাবে মাফ করে দেওয়া হবে, বরং না, কিয়ামতের দিন অবশ্যই তার বিচার হবে। সুতরাং বোঝা গেল যে রুহের হায় বা প্রকৃতির বিচার সবসময় এই দুনিয়াতে হয় না, মানে নমুনা স্বরূপ মাঝে মাঝে হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।